অটোরিকশা ছিনিয়ে নিতেই কিশোর শান্তকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। হত্যার পর রাজধানীর তুরাগের নির্জন এলাকায় মরদেহ ফেলে যায় তারা। এই ঘটনায় অটোরিকশা সহ 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিস্তারিত রবিউল ইসলাম রবির রিপোর্টে। কাফরুলের রবিউল ইসলাম রানা ও সামিদুল হক মনা নিহত শান্তের পূর্ব পরিচিত। তারা গেল সোমবার সন্ধ্যায় কাফরুল থেকে উত্তরায় ঘুরতে যাবার কথা বলে অটোরিকশা চালক শান্তকে নিয়ে যায় তুরাগের একটি নির্জন এলাকায়। এরপর সুযোগ বুঝে পেছন থেকে নাইলনের চিকন দড়ি পেঁচিয়ে শ্বাস রোধ করে হত্যা করে তাকে। মৃত্যু নিশ্চিত করতে ছুরি দিয়ে গলা কেটে নির্জন জায়গায় মরদেহ ফেলে চলে যায় তারা। এরপর পরিকল্পনা অনুযায়ী অটোরিকশা নিয়ে পালিয়ে যায় তারা। পরে হযরত আলী নামের একজনের সহায়তায় নেত্রকোনায় নয়ন নামের আরেকজনের কাছে 50,000 টাকায় অটোরিকশাটি বিক্রি করে দেয়। ক্লুলেস এই হত্যাকাণ্ডে তথ্য প্রযুক্তির সহায়তায় অল্প সময়ে হত্যাকারী ও হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে পুলিশ। মনা মূলত প্লটটা করে, আর শান্ত একটা নতুন গাড়ি কিনেছে 4-5 দিন আগে। তাকে হত্যা করে ছিনতাই করে আমরা গাড়িটি নিয়ে গাড়িটি বিক্রয় করতে পারলে, আমার কাছে লোক আছে, এই গাড়িটি বিক্রয় করতে পারলে আমাদের এই অর্থনীতি, আমিও তোমাকেও কিছু টাকা দিতে পারবো, আমার নিজেরও যে সমস্ত ঋণ রয়েছে সেটা পরিশোধ করতে পারবো। বুধবার রাজধানীর মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার মোহাম্মদ মুহিদুল ইসলাম জানান, অর্থ সংকটে থাকায় রবিউল ইসলাম রানা ও সামিদুল হক মনা কিশোর শান্তর নতুন কেনা অটোরিকশাটি ছিনিয়ে নেয়ার পরিকল্পনা করে। তুরাগের দিকে রওনা দিলে অটোর পেছনে বসে আপনার রবিউল ইসলাম রানা, আর অটোর সাথে ওই ড্রাইভারের সিটের সাথে বসে আর সামিদুল হক মনা। যখন রাত 8টা 8:30টার দিকে যখন অন্ধকার হয়েছে, তখন তারা কাশবনের দিকে ছোট ছোট লেন রোড রয়েছে, সেখানে তারা গেলে যখন অটোটা থামাইতে বলেছে, পেছনে বসা ছিল, সে এইভাবে ধরে তাকে টান দিয়েছে এইভাবে। তখন সে যখন এই পেছনের দিকে হেলে গেছে, পাশে ছিল আপনার সামিদুল হক মানা, যে মেইন প্লটটা করেছে, সে একটা ছুরি ছিল, ওই ছুরি দিয়ে তাকে গলার মধ্যে পোজ দিয়ে এবং সে মৃত্যু নিশ্চিত করেছে। অনেক। রবিউল ইসলাম রবি, এটি নিউজ, ঢাকা।